আজকে আমি একটা খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। তো পুরো ভিডিওটা আপনারা যদি না দেখেন তাহলে ভীষণ মিস করবেন। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, আর এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সাবুদানার একটা রেসিপি বানাবো। তো এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। তো ছোট দানার সাবুদানা নিয়েছি, আর আপনারা চাইলে বড় দানারটাও নিতে পারেন। বড় দানারটা নিলে একটু ভিজতে সময় লাগে, আর ছোট দানারটা নিলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সাবুদানাটা। তো আমি এর মধ্যে 2 বার জল দিয়ে ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নেব। তো দেখুন হাত দিয়ে এইভাবে চটকে আমি আরেকটু জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো 2 বার আমি জল পাল্টে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পর এটাকে ভিজতে দিয়ে দেবো। তো বেশি জল পড়ে গিয়েছিল, সেই জন্য আমি একটু জলটা কমিয়ে নেব। তো আরেকটা বাসন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ছাঁকনি দিয়ে একটু জলটা আমি কমিয়ে নিচ্ছি। তো জলটা কমিয়ে নেওয়ার পর তো যেটুকু সাবুদানা ঠিক ততটাই জল দিতে হবে। জলটা বেশি দিলে আবার সাবুদানাটা খুব নরম হয়ে যাবে, তো মাখতে সুবিধে হবে না। সেই জন্যেই এটাকে আমি অল্প জল দিয়ে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে চটকে নিয়েছি। তো চটকানোর সময় আর আমার ভিডিও করা হয়নি। তো এইভাবে চটকে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মিল্ক পাউডার আর 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হয়, কারণ একটু চিনিটার দানা বড় থাকলে এটা মিশতে সময় লাগে, আর গুঁড়ো করে দিলে এটা খুব তাড়াতাড়ি এটার সঙ্গে মিশে যাবে। তো সেই জন্য চিনিটাকে গুঁড়ো করে দিলে ভালো হয়। তো এইভাবে সাবুদানাটাকে আমি মিল্ক পাউডার আর চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন আমার একটু সাবুদানাটা একটুখানি নরম হয়ে গেছে, জলটা বেশি পড়ে গিয়েছিল বুঝতে পারিনি। তো একদম মাখার সময় এতটাই নরম হয়ে গেছে যে হাতে লেগে যাচ্ছে। তো এইভাবেই আমি ভালো করে মেখে নিচ্ছি। তো খুবই আঠালো হয় এই সাবুদানার যখন মাখা হয়। এবার মেখে নেওয়ার পর আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পর এটা আমি একটু হাতের মধ্যে তেল মাখিয়ে নেব। আর তেলটা মাখিয়ে নেওয়ার পর আমি চামচের করে অল্প অল্প করে তুলে নিচ্ছি, তুলে আর ছোট্ট ছোট্ট বলের মতো করে বানিয়ে নেব। তো দেখুন তেল মাখিয়ে নিলে এটা হাতে একটুও লাগে না। তো দেখুন এইভাবে বল বানিয়ে নিচ্ছি। তো ছোট্ট ছোট্ট করে নিয়ে আমি হাতে করেই যতবারই আমি বলটা বানাবো ততবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব বা ঘি মাখিয়ে নেব। যাই হোক, তেল বা ঘি মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে আমি নিয়ে সমানভাবে বলগুলো যাতে হয় ওইভাবে বানিয়ে নিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে আর সবার খুব পছন্দ হবে, আর বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি বলগুলো তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছিলাম। মিল্ক পাউডারটা দেওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি। তো দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো একটা একটা করে বল আমি দিয়ে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা না লাগে ওইভাবে দিতে হবে, না হলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে বলগুলো। তো সাবুদানার বলগুলো আমি আস্তে আস্তে দেখুন দিয়ে দিচ্ছি। তো দুধটা ভালো করে ফুটে যাবে, তারপরে এটা দিতে হবে। তো আমি সব বলগুলো এভাবে দিয়ে দিচ্ছি, আর বন্ধুরা এটা আস্তে আস্তে করতে হবে, কারণ এটা খুব তাড়াহুড়ো করলে বলগুলো এতটাই সফট হয় যে এগুলো ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে তখন আর রেসিপিটা সুন্দর লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। তো খুবই আস্তে আস্তে করতে হবে। তো দুধটা দেখুন ফুটে উঠছে, আর বলগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমি যখন সাবুদানাটা ভিজিয়েছিলাম তখন জলটা আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, সেই জন্যে বলগুলো একটুখানি নরম নরম হয়ে গেছে। তো আপনারা যখন বানাবেন তখন সাবুদানাটা যখন ভেজাবেন অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবেন, আর এটা 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায়।
তো দেখুন আমার বলগুলো সব দেয়া হয়ে গেল। আমি হাতায় করে এখন নাড়ব না। তো এভাবে সাঁড়াশি করে ধরে আমি বাটি শুদ্ধ এটা নাড়িয়ে দিচ্ছি। তো এইভাবে নাড়িয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন রসগোল্লা তৈরি হচ্ছে। ছোট্ট ছোট্ট মিনি রসগোল্লার মতো দেখতে লাগছে। তো দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। তো ভালো করে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন আমার তো এটা নাড়তেই ভয় লাগছিল, যাতে বলগুলো ভেঙে না যায়, এতটাই নরম হয়েছিল বলগুলো। তো আমি খুবই ভয়ে এটা নাড়ছিলাম, খুবই আস্তে আস্তে নাড়ছিলাম। তো এটা খুব আস্তে আস্তে করতে হয়। তো দুধটাও ভালোভাবে ফুটে উঠেছে। তো এটা কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে বলগুলো, সাবুদানার বলগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি হাতায় করে তুলছি, আপনাদের দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তো দুধটাও ফুটে উঠেছে ভালোভাবে, আর দুধটা খুবই ঘন হয়ে এসছে। এটা ঠান্ডা করলে আরেকটু ঘন হয়ে যাবে। তো দেখুন আমি আর ফোটাবো না, এটা দিয়ে দেবো চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন। আর আমি এখানে 1 কাপ যেহেতু সাবুদানা নিয়েছিলাম, সেজন্য আমি 1/2 কাপ চিনি দিলাম। তো আমি বেশি মিষ্টি করব না। তো আমি সাবুদানার মধ্যেও চিনি দিয়েছিলাম, সেই জন্যেই 1/2 কাপ চিনি দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। তো দেখুন আমি হাতায় করে তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি প্রথম বানালাম সাবুদানার মিষ্টি বলুন বা সাবুদানার পায়েস বলুন, যাই বলুন। তো এইভাবে আমি প্রথম বানালাম, কিন্তু আমি ভয়ে বানাচ্ছিলাম যে কী জানি কেমন হবে জানি না। সেই জন্যেই খুব ভয় লাগছিল বানানোর সময়। তো দেখলাম না ভালোই হয়েছে। তো খুবই সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমার নামানোর পালা। তো এটা নামানোর আগে আমি আরেকটা জিনিস দেবো, সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মিল্ক মেড। তো এটা দিলে আরও টেস্টি হয় খেতে। তো মিল্ক মেডটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটা মিশিয়ে দেবো দুধের সঙ্গে। তো এটা দিলে আরও টেস্টি হয়। তো আমি মিল্ক মেডটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। চামচে করেই নাড়ছি, কারণ বলগুলো ভেঙে যেতে পারে, সেই জন্যে আস্তে আস্তে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এবার আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো গ্যাসটাকে অফ করে দিয়ে এবার দেখুন আমি বাটিতে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদের। আর এই রেসিপিটা তো আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা খাবেন, আর খুব ভালো লাগবে। এই গরমের সময় এরকম একটা রেসিপি হলে, ঠান্ডা রেসিপি হলে ব্যাস আর কিছুই লাগে না। এটার সঙ্গে আপনারা রুটি, পরোটা, লুচি সব কিছুই খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো, আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না যে এই রেসিপিটা কেমন লাগলো। তো আপনারা কমেন্টস না করলে আমার ভিডিও করার আগ্রহটা জাগে না। তো আপনারা ভালো মন্দ যাই লাগুক না কেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর তাহলে আমি আজকের মতো আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো আসি। থ্যাংক ইউ।